হারের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আন্দোলন সমাবেশ করেছে। জুলাই আবার শেখ হাসিনা সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে সচিবালয় ঘিরে চলছে উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের দেয়া সরকারি চাকরি সংশোধন আদেশ 2025 প্রত্যাহারের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারীরা আন্দোলন করছে। অন্যদিকে সংস্কার উদ্যোগের বিরুদ্ধে থাকা আমলাদের অপসারণের দাবিতে গতকাল সচিবালয়ের সামনে গণসমাবেশ করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। কিন্তু প্রশ্ন হলো, সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের আপত্তি কোথায়? কি আছে এই আইনে? কি অধ্যাদেশের প্রেক্ষাপটই বা কি জানবো আজকের স্টার এক্সচেঞ্জে। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটা কথা জানিয়ে দেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গত কয়েকদিন ধরে সচিবালয় ঘিরে চলছে উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের দেওয়া সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আন্দোলন করছেন। অন্যদিকে সংস্কার উদ্যোগের বিরুদ্ধে থাকা আমলাদের অপসারণের দাবিতে গতকাল সচিবালয়ের সামনে গণসমাবেশ করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। কিন্তু প্রশ্ন হলো, সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের আপত্তি কোথায়? কি আছে এই আইনে? এই অধ্যাদেশের প্রেক্ষাপটই বা কি জানবো আজকের স্টার এক্সপেন্সে। সহজ ভাষায় বললে এই অধ্যাদেশে মোট 4টি কাজকে অপরাধ বলা হয়েছে। এগুলো হলো অনানুগত্য দেখানো ও কাজে বাধা দেয়া, একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া। এই অধ্যাদেশ অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসলে নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগ গঠন করে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেবেন। অধ্যাদেশে শাস্তির অপশন হিসেবে রাখা হয়েছে সরাসরি বরখাস্ত, অব্যাহতি বা বেতন গ্রেড কমানো। অভিযোগ এলে 7 দিনের মধ্যে কারণ দর্শাতে হবে। জবাব না দিলে বা জবাব পছন্দ না হলে চলে যেতে পারে চাকরি। কোনো কর্মচারীকে দণ্ড দেয়া হলে তিনি 30 কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। দণ্ডপ্রাপ্ত কর্মচারী আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন। এরপর রাষ্ট্রপতি যেভাবে মনে করবেন সেভাবে আদেশ দিতে পারবেন। এক্ষেত্রে রিভিউ আদেশ চূড়ান্ত বলে গণ্য হবে। এখন প্রশ্ন আসবে, কেন এই অধ্যাদেশের বিরোধিতা করছে কর্মচারীরা? সরকারি কর্মচারীরা আশঙ্কা করছেন এ অধ্যাদেশের কারণে সরকারি কর্মচারীদের যে কোনো নিবর্তনমূলক সিদ্ধান্তও বিনা প্রতিবাদে মেনে নিতে হবে। পাশাপাশি তাদের মতামত প্রকাশের অধিকারও ক্ষুণ্ণ হতে পারে। কারণ কাজ বন্ধ করে সভা সমাবেশ কিংবা কর্মবিরতির মতো প্রতিবাদ কর্মসূচি তারা আর করতে পারবেন না, যেটিকে তারা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বলে মনে করেন। আবার এটি প্রয়োগ করে যে কাউকে চাকরি থেকে বরখাস্ত করার মাধ্যমে ভিন্ন মতের বিশ্বাসীদের জন্য চাকরি করা কঠিন হয়ে উঠতে পারে বলেও তারা অনেকে মনে করছেন। আরেকটি প্রশ্ন আসতে পারে, কি প্রেক্ষাপটে এমন অধ্যাদেশ এলো? বাংলাদেশে ক্যাডার সার্ভিসগুলোর মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রায়ই সরকারের নানা সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। সমাবেশ করে নিজেদের দাবি দেওয়া প্রকাশ কিংবা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করার নজিরও আছে এই দুই সংগঠনের। বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন ও কলম বিরতি সহ গত কয়েক মাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। যদিও অধ্যাদেশের গেজেটে এর জারির কারণ সম্পর্কে শুধু বলা হয়েছে সংসদ না থাকায় এবং রাষ্ট্রপতির কাছে এমন অধ্যাদেশের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি এখন বিদ্যমান আছে। সরকারের দিক থেকে আর কোনো ব্যাখ্যা না দেয়া হলেও অনেকেই মনে করেন গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসন যন্ত্র এবং সচিবালয়ের বিভিন্ন ঘটনার কারণেই সরকার এ ধরনের অধ্যাদেশের উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে পদোন্নতি সহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিসিএস এর বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে বিরোধ লেগেই আছে। গত মার্চে বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও রাস্তায়